কালকে সেমিফাইনালে হারিয়ে আমরা ফাইনালি 2022-এর বদলা নিয়ে নিচ্ছি ইংল্যান্ডের কাছে। ইংল্যান্ডকে আমরা 10 উইকেটের ব্যবধানে হারাতে পারিনি ঠিকই, কিন্তু যেভাবে হারিয়েছি মানে যেভাবে বাজ দিয়েছি তাতে করে ইংল্যান্ড অনেকদিন আমাদেরকেও মনে রাখবে। কারণ তারা আমাদেরকে যেভাবে হারিয়েছিল 2022 সেমিফাইনাল থেকে ভাই, সেটা তো ভুলার মতো নয়। কিন্তু কালকেও আমরা যথেষ্ট বরাবরই করার চেষ্টা করেছিলাম এবং কালকের ম্যাচটা দেখতে দেখতে কখন রাত 1:30 থেকে 2টা বেজে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারিনি। কালকে আমরা ম্যাচ জিতে গেছি, তো মনে একটু আনন্দ আছে, কিন্তু বেশি আনন্দ করতে যায় না, কারণ কালকে আবার ফাইনাল আছে। ফাইনাল জিতার পর আনন্দ করতে যায়, সে এখন জিতবো না সেটা এখন পরের কথা। তো কালকের ম্যাচেই চলে আসা যাক। কালকের ম্যাচে ইংল্যান্ড টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং একটা স্লো পিচে এভাবে বল করার সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দেয় ইংল্যান্ড হচ্ছে সেই টিম যারা সবাইকে চমক দিতে পছন্দ করে। তো কালকে তারা টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে নিজেরাই নিজেদেরকে চমক দিয়ে দিয়েছে এবং এমন চমক দিয়েছে স্লো পিচে বল করার সিদ্ধান্ত নিয়ে, তো বলে কিছু বোঝানোর নয়। তো রোহিত শর্মাকেও জিজ্ঞাসা করা হয় যে তুমি টসে দিলে তুমি কি নিতে? রোহিত শর্মা বলে না, আমি ভাই টসে দিলে ব্যাটেই নিতাম, আমি ব্যাট করাই পছন্দ করবো। তো কালকেও রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওপেন করতে আসে এবং বিরাট ভাই কালকে একটা 6 মারে এবং তার 6 মেরা দেখে মনে হয় সে ফর্মে ফিরে এসছে বা সে টুকটাক করে হলেও আজ রান নেবে, কিন্তু সেই সেমভাবেই সে আউট হয়ে রেস্ট অবলির করা বল সোজা যে উইকেটে হিট করে এবং আউট হয়ে ফিরে যায় বিরাট ভাই। এবং এই ওয়ার্ল্ড কাপে বিরাট ভাই এবং শিবম দুবে দুজনে প্রায় সেমই পারফরমেন্স দিয়েছে। তো যাই হোক, বিরাট ভাইকে আমি খারাপ বলছি না, বিরাট ভাইয়ের মতো প্লেয়ার হয় না ভাই। সে ডিজার্ভ করে আরও কিছু রান, অন্তত 2টো হাফ সেঞ্চুরি বা একটা সেঞ্চুরি সে ডিজার্ভ করে, কিন্তু যাই হোক তার ফর্ম খারাপ থাকার কারণে সে করতে পারেনি। তো কালকে রোহিত শর্মা ভাই সেম ইন্টেন্ট নিয়ে খেলেছে। রোহিত শর্মা কাল আমাদের টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করেছে এবং কালকে রোহিত শর্মা করে 57 রান, দ্বিতীয় সর্বাধিক রান করে সূর্যকুমার যাদব 47 এবং সেই 6 মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্রিস জর্ডানের হাতে ধরা পড়ে। তারপর রয়েছে হার্দিক পান্ডিয়া সম্ভবত 13 বলে 23 রান বা 17 বলে 23 রান করে এবং সে শেষ দিক থেকে এসে শুধু 6 মারতে চেয়েছিল, সেও বাউন্ডারি লাইনে গিয়েই ধরা পড়ে। শেষকালে অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা, বিশেষ করে অক্ষর প্যাটেলের 6টার জন্য আমরা 170-এর প্লাস হয়ে গেলাম এবং একটা সময় লাগছিলো 180 পর্যন্ত যাওয়া যেতে পারে, কারণ 4 বল ছিল তখন 170 হয়ে গেছিলো, আরও 2টো বল ছিল, কিন্তু শেষ বলে যেভাবে রান নেওয়া হোক, দেখতে গেলে ইংল্যান্ড খুব একটা খারাপ বল করেনি। তো আমরাই ভালো ব্যাটিং করেছি, এটা মানতে হবে আমাদেরকে, আমরা স্বীকার করছি, কিন্তু আমরা ইংল্যান্ডের থেকে ভালো বল করবো এটা কনফার্ম ছিল। কারণ পিচ যেভাবে বোলার বিশেষ করে রিস্ট স্পিনারদেরকে সাহায্য করেছে, তাতে করে এটা কনফার্ম ছিল যে ইন্ডিয়ান বোলাররা মানে আমাদের বোলাররা অত্যাধিক সাহায্য হবে। প্রথমেই শুরু করতে আসে আর্শদীপ সিং, মানে আমরা প্রথমে ব্যাট করতে নেমে 171 রান করি 7 উইকেট হারিয়ে, যেখানে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক উইকেটে ক্রিস জর্ডান 37 রান দিয়ে 3 উইকেট, আদিল রশিদ 25 রানে 1 উইকেট এবং রিস টোবলি 25 রানে 1 উইকেট নেয়। আমরা 171 রান করি, 172 রান টার্গেট থাকে ইংল্যান্ডের সামনে। তো ইংল্যান্ডের হয়ে প্রথমে ব্যাট করতে আসে ফিল সল্ট এবং জস বাটলার যেভাবে শুরু করেছিল তাতে করে মনে হলো 2022 আরেকবার রিপিট হয়ে যাবে, আমাদেরকে কাঁদতে কাঁদতে ভাই আজকেও মোবাইল স্ক্রিন বন্ধ করে ঘুমাতে হবে। সে ঘুম আসবে না আলাদা ব্যাপার, 2-3 দিন মুড অফ থাকবে সেটাও আলাদা ব্যাপার, কিন্তু যাই হোক কালকে বেশি ক্ষয়ক্ষতি করতে পারেনি জস বাটলার। অক্ষর প্যাটেলের করা প্রথম বলেই রিভার্স সুইপ খেলতে যায়, ব্যাটের ডগায় লাগিয়ে ঋষভ পান্তের হাতে ক্যাচ তুলতে, এবং ঋষভ পান্তের যে ভাই অ্যাক্টিং ছিল, সে বল খুঁজে পায়নি প্রথমত, বলটা হাই থাকার কারণে সে দ্বিতীয়বার চান্স পায় এবং যে বলটা ক্যাচ করে। বিশেষ করে কালকে ঋষভ পান্তের উইকেট কিপিং মিডিয়ামের মাঝে চলে গেছে, একমাত্র মঈন আলীর যেটা স্টাম্পিং ছিল সেটা বাদ দিয়ে কালকে একটা ক্যাচ মিস করে হ্যারি ব্রুক যদিও পরের বলে সুইপ মারে এবং তারা রিভার্স সুইপ মারে এবং তার পরের বলে বোল্ড হয়ে যায়, ক্লিন বোল্ড। কাল ইংল্যান্ডের ব্যাটাররা কি করতে চেয়েছিল সেটা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। একটা স্লো পিচে তারা ঝোড়ো ইনিংসে খেলতে চেয়েছিল, কিন্তু যেটা সম্ভব না তারা সেটাই করে দেখাতে চেয়েছিল। তারা ইংল্যান্ড ভাই, তো তারা তাদের একটা আলাদা মর্জি থাকে যে হ্যাঁ ভাই আমরা সববারই যতই স্লো পিচ হোক আমরা রান করবো, হাম কারকে দিখায়েঙ্গে ভাই, হাম ইংল্যান্ড হ্যাঁ। তো আরও কিছু বলা যেত। তো যাই হোক, টিম ইন্ডিয়ার হয়ে কালকে প্রথম উইকেট দেওয়া শুরু করে আমাদের অক্ষর প্যাটেল। কালকে স্পিনাররাই 6 উইকেট নেয়, 2টো রান আউট হয় এবং 2টো উইকেট নেয় জাসপ্রীত বুমরা। কাল অক্ষর প্যাটেলকে প্লেয়ার অফ দ্য ম্যাচ করে এবং সে ডিজার্ভ করে, সে যেভাবে প্রথম উইকেট থেকে শেষ উইকেট নেওয়ার চেষ্টা করে এবং সে উইকেট নেয়। তো অক্ষর প্যাটেল কালকে 19 রান দিয়ে কুলদীপ যাদব 19 রান দিয়ে 3 উইকেট নেয়, অক্ষর প্যাটেল 23 রানে 3 উইকেট নেয় এবং জাসপ্রীত বুমরা 12 রান দিয়ে 2 উইকেট নেয় এবং 2টো রান আউট থাকে ইংল্যান্ডের তরফ থেকে। ইংল্যান্ড কাল 103 রান করে, অর্থাৎ 68 রানের ব্যবধানে কালকে ইংল্যান্ড হারে 16.4 ওভার পর্যন্ত খেলতে পারে। ইংল্যান্ডের তরফ থেকে একমাত্র জোফরা আর্চার, যার ব্যাটিং দেখে মনে হয়েছিল সে কিছু রান করতে পারতো যদি তাকে ওপেন করানো হতো ফিল সল্টের সাথে। ফিল সল্ট জাসপ্রীত বুমরা করে স্লোয়ার ওভারে ফাঁসে। তারপরে আছে আমাদের জস বাটলার, সে তো প্রথমেই আছে। জস বাটলারও সেম বল সুইপ করতে গিয়ে রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়। জনি ব্রেস্টো আউটসাইড অফ স্টাম্প সোজা
টক করেছে উইকেটে পায় এবং আউট হয়ে যায় কুলদীপ যাদব, হ্যারি ব্রুক। মানে কালকে একটা আলাদাই মাখো সম্পর্ক ছিল স্পিনার এবং ব্যাটারদের মধ্যে। ব্যাটারদের বল লাগেনি, তাও তারা চালিয়ে খেলতে যাচ্ছে এবং আউট হয়ে ফিরে আসছে। তো কালকের রাতটা আমাদের জন্য হালকা আনন্দদায়ক ছিল এবং সাউথ আফ্রিকার সাথে জিতে গেলে সেটা আরও বড় আনন্দদায়ক হবে। তো দেখা যাক কালকের ম্যাচে কী হয়।